আজ এবিটিএ টেস্ট পেপারে 430 পেজের একটা আনসিন করাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, এই জন্যই তোমাদের করাচ্ছি। কিভাবে আনসিন করতে হয় অনেক ভিডিওই আগে রয়েছে, আজকে আবারও বলছি। আমি সবসময় বলেছি যে আগে প্রশ্নগুলো কিন্তু তোমরা আগে পড়ে নেবে এবং যে 4টে ওয়ার্ড থেকে 8 নাম্বার থেকে সেই 4টা ওয়ার্ড আগে পড়ে নেবে, যেটা মাথায় থাকবে, তারপরে তোমরা কিন্তু অংশটা পড়বে। এবারে আজকে আমরা ওই অংশে যাচ্ছি, যে অংশটা রয়েছে সেটা আমি পড়াচ্ছি, দিয়ে ওখান থেকে প্রশ্ন করব। দেখো কি আছে, অ্যাকর্ডিং টু এ গ্রুপ অফ সায়েন্টিস্ট, একদল বিজ্ঞানীর মতানুযায়ী সুন্দরবন দি ওয়ার্ল্ডস বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, অ্যান্ড দি আইকনিক বেঙ্গল টাইগারস হ্যাবিটেট, এবং বিখ্যাত বেঙ্গল টাইগারের যে বাসস্থান, ক্যান বি ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যেতে পারে, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের কারণে, অ্যান্ড রাইজিং সি লেভেল, এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে, ওভার দি নেক্সট 50 ইয়ার্স, পরের 50 বছরের মধ্যে। স্প্যানিং মোর দেন, ওটা দেন হয়ে গেছে, এটা দেন হবে, স্প্যানিং মোর দেন 10,000 স্কোয়ার কিমি, 10,000 বর্গ কিমিরও বেশি বিস্তৃত, দি সুন্দরবন রিজিয়ন, সুন্দরবন অঞ্চল, ইজ দি মোস্ট ক্রিটিক্যাল এরিয়া, সবচেয়ে ক্রিটিক্যাল বা বিপদপূর্ণ অঞ্চল, ফর দি এন্ডেঞ্জার্ড রয়্যাল বেঙ্গল টাইগার, বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য, রিসার্চার্স সে, গবেষকরা বলেন। বিল লরেন্স, কে কমা দিয়ে বলে দিচ্ছে, প্রফেসর অ্যাট দি জেমস কুক ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির প্রফেসর বিল লরেন্স সেড বলেছিলেন, লেস দেন 4,000 বেঙ্গল টাইগার, 4,000-এরও কম বেঙ্গল টাইগার আর অ্যালাইভ, জীবিত, টুডে, আজ, অ্যান্ড এবং দিস ইজ এ রিয়েলি লো নাম্বার, যেটা সত্যি একটা কম সংখ্যার, ফর দি ওয়ার্ল্ডস বিগেস্ট ক্যাট, পৃথিবীর সবচেয়ে বড় বিড়ালদের ক্ষেত্রে, অর্থাৎ বাঘেদের কথাই বলা হয়েছে। হুইচ ইউজ টু বি ফার মোর অ্যাবান্ডান্ট, যারা কিন্তু অনেক বেশি ছিল, অ্যাবান্ডেন্ট মানে বেশি, বাট কিন্তু টুডে ইজ মেইনলি কনফাইন্ড, আজ যেটা বিশেষ করে বন্দি রয়েছে, টু স্মল এরিয়া, ছোট অঞ্চল, অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের মতো ছোট অঞ্চলেই কিন্তু এটা রয়েছে, বন্দি রয়েছে। শরীফ মুকুল, কে কমা দিয়ে বলে দিচ্ছে, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রফেসর শরীফ মুকুল বলেছিলেন, হোয়াট ইজ মোর টেরিফাইং ইজ দ্যাট, আরও যেটা ভয়ঙ্কর, যে আওয়ার অ্যানালিসিস, আমাদের যে বিশ্লেষণ, সাজেস্ট বোঝায়, টাইগার হ্যাবিটেটস ইন সুন্দরবন, সুন্দরবনের যে বাঘের যে বাসস্থানগুলো, উইল ভ্যানিশ এন্টায়ারলি, পুরোপুরি মানে উধাও হয়ে যাবে, বাই 2027, 2027-এর মধ্যে। বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি, সুন্দরবনস আর আন্ডারগ্রোয়িং প্রেসার্স, সুন্দরবন আর আন্ডারগ্রোয়িং প্রেসার ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সুন্দরবন আরও যেটা চাপ পাচ্ছে বা বিপদের মধ্যে রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস, শিল্পের যে উন্নতি, নিউ রোডস, নতুন রাস্তাঘাট তৈরির জন্য, অ্যান্ড গ্রেট পোচিং, এবং প্রচুর চোরা শিকারের জন্য, এটা কিন্তু সুন্দরবন কিন্তু আরও বিপদের মধ্যে রয়েছে, শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জ কিন্তু নয়। এবারে চলো আমরা প্রশ্নগুলোই আমরা যাব। প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখো, প্রথম যেটা দিয়েছে, টাইগার হ্যাবিটেটস ইন সুন্দরবন উইল ভ্যানিশ এন্টায়ারলি বাই, দিয়ে দেখো যে সালগুলো দিয়েছে, এই সালগুলো কিন্তু একটাও এখানে নেই। এখানে যেটা দিয়ে দেওয়া আছে তোমাদের 2027-এর মধ্যে দিয়ে দেওয়া আছে, দেখো এইখানে কিন্তু ওইটা নেই এখানে। তাহলে এটা কিন্তু পরীক্ষায় এই ধরনের কিন্তু এলে তোমাদের কিন্তু যেটাই দাও না কেন ঠিক হবে, তবে মোটামুটি যেটা কাছের সেটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, যেটা 2025 যেটা বলেছে। দি নাম্বার
অফ বেঙ্গল টাইগার অ্যালাইভ অ্যাট প্রেজেন্ট, এখন যেটা জীবিত যতগুলো, মোর দেন 4000, লেস দেন 4000 হবে। দেখো এখানে দিয়ে দেওয়া আছে লেস দেন 4000 দিয়ে দেওয়া আছে, দেখো এটা হবে। এরপরে দিয়ে দেওয়া আছে দেখো বিল লরেন্স ইজ এ প্রফেসর ফ্রম কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। দেখো এখানে দিয়ে দেওয়া আছে বিল লরেন্স হচ্ছে কোথায়, অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, এরপরে দেওয়া আছে দেখো যে বেঙ্গল টাইগার্স আর ইনক্রিজিং এন্ডেঞ্জার্ড, এইটাই হবে এন্ডেঞ্জার্ড, বিপদযুক্ত, তারা বিপন্ন, এন্ডেঞ্জার্ড। ওয়ার্ল্ডস বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা হচ্ছে কোথায় রয়েছে, ফরেস্টটা রয়েছে অ্যামাজন, গির, সুন্দরবন হবে। সুন্দরবনস রিজন কভার্স অ্যান এরিয়া, এই যে এইটা হবে মোর দ্যান 10,000 স্কোয়ার কিমি, এটা করতে হবে। এটা এই যে দেখো এইখানে দিয়ে দেওয়া আছে স্প্যানিং মোর দ্যান 10,000 স্কোয়ার কিমি। এবারে ট্রু ফলসে আছে সুন্দরবনস ফেস, মানে মুখোমুখি হচ্ছে প্রেসার, চাপ, অনলি ফ্রম ক্লাইমেট চেঞ্জ, এটা ফলস। কারণ এখানে দেখো দিয়েই দেওয়া আছে বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জের পাশাপাশি মানে আরও কিছুগুলো কারণ রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, নিউ রোডস অ্যান্ড গ্রেটার পোচিং। তাহলে এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, আমরা পুরো তুলে দেবো, এইটা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে দিয়ে দেওয়া আছে সেরিম মুকুল ইজ এ অ্যাসিস্ট্যান্ট ইজ এ সায়েন্টিস্ট অফ বাংলাদেশ। দেখো এখানে পরিষ্কার লেখা আছে সেরিম মুকুল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সায়েন্টিস্ট কিন্তু নয়, ঠিক আছে। তাহলে এটা ফলস করবো, দিয়ে ওইটা তুলে দেবো, এটা ফলস করবো, দিয়ে ওইটা তুলে দেবো। এরপরে দিয়ে দেওয়া আছে অ্যাকর্ডিং টু রিসার্চার্স সুন্দরবন রিজন ইজ দি মোস্ট ক্রিটিক্যাল এরিয়া ফর এন্ডেঞ্জার্ড বেঙ্গল, এটা ট্রু হবে। এটা দেখো এখানে দিয়েই দেওয়া আছে যে হচ্ছে এই যে সুন্দরবন রিজন ইজ দি মোস্ট ক্রিটিক্যাল এরিয়া ফর দি এন্ডেঞ্জার্ড রয়্যাল বেঙ্গল টাইগার্স রিসার্চার্সে, এইটা পুরোটা তুলে দেবো, তাহলেই হয়ে যাবে। এখান থেকেই তুলে দিতে পারে এতটা পর্যন্ত, তাহলেই হবে। এবারে চলো প্রশ্ন যেগুলো দেওয়া আছে প্রশ্নটা একটু দেখে নাও। হোয়াই আর রয়্যাল বেঙ্গল টাইগার্স ইন ডেঞ্জার, তাহলে লিখবে কীরকম, প্রশ্ন থেকে লিখতে শিখতে হবে। শুরুটা করবে দি রয়্যাল বেঙ্গল টাইগার্স আর হয় ইন ডেঞ্জার, বিপদের মধ্যে, যে বিকজ দিয়ে এইখান থেকে পুরো তুলে দেবে, একদমে এখান থেকে এইটা পুরো তুলে দেবে, তাহলেই উত্তর হয়ে যাবে বিকজ দিয়ে, ঠিক আছে। এরপরে দেখো দেওয়া আছে হাউ মাচ এরিয়া ডাজ বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ কভার। প্রশ্ন থেকে লিখবে কীরকম দেখো, দি বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ, যেহেতু এটা ডাজ আছে এই কভারের সঙ্গে এস যোগ করে দিবে, কভার্স দিয়ে এইটা লিখে দিবে যে মোর দ্যান, THAN করবে, মোর দ্যান 10,000 স্কোয়ার কিমি, এটা বিস্তৃত রয়েছে, এটা লিখে দেবে ওর সঙ্গে। এরপরে আছে অ্যাপার্ট ফ্রম ক্লাইমেট চেঞ্জ হোয়াট আদার ফ্যাক্টরস অ্যাফেক্ট দি সুন্দরবনস, কোন ফ্যাক্টরগুলো সুন্দরবনকে অ্যাফেক্ট করছে, তাহলে এইটার থেকেই শুরু করবে অ্যাপার্ট ফ্রম ক্লাইমেট চেঞ্জ। এইবারে এই যে দেখো এইটা পুরো আছে, এটা পুরো তুলে দিলেও হয়ে যাবে সুন্দরবনস, আর এই যে পুরো আছে এইটা পুরোটা তুলে দিবে, অ্যান্সার হয়ে যাবে। আর কি কি কারণটা রয়েছে, হোয়াট ডিড বিল লরেন্স সে অ্যাবাউট বেঙ্গল টাইগার্স, তাহলে লিখবে বিল লরেন্স, সে আছে এখানে, ডিড যেহেতু আছে সেট থেকে এখানে সেট করবে, সেট অ্যাবাউট বেঙ্গল টাইগার্স বলে এই যে বিল লরেন্সের যে কথাটা যেটা রয়েছে না, এইটা তোমরা পুরো ইনভার্টেড কমার মধ্যে যেরকম আছে তুলে দিতে পারো, আর যদি কেউ ন্যারেশন চেঞ্জ করে করতে চাও তাহলেও হবে। এবারে চলো আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে ওই যে 4টে ওয়ার্ড, তোমাদের ওই 4টা ওয়ার্ড একটু দেখে নেই। প্রথমে দেখো দিয়ে দেওয়া আছে 4টা আছে এক্সটেন্ডিং মানে বিস্তৃত, তাহলে দেখো এই যে লেখা আছে দেখো স্প্যানিং, এইটা হচ্ছে মানে বিস্তৃত, স্প্যানিং, এক্সটেন্ডিং, বিস্তৃত। এরপরে আছে ন্যাচারাল ডুয়েলিং প্লেস, যে হচ্ছে প্রাকৃতিক যে বাসস্থান, এই যে দেখো দিয়ে দেওয়া আছে এখানে হ্যাবিটেট, হচ্ছে বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে ওটা হ্যাবিটেট, এই যে দিয়ে দেওয়া আছে দেখো, এইটা করে দিলেই হয়ে যাবে বাসস্থান। এরপরে দেওয়া আছে দেখো প্লেন্টিফুল, প্রচুর, মানে প্রচুর, এইখানে দেখো দেওয়া আছে অ্যাবান্ডান্ট, প্লেন্টিফুল, অ্যাবান্ডান্ট, প্রচুর পরিমাণে।
এরপরে দেওয়া আছে দেখো, ইললিগেলি হান্টিং ইন অ্যানাদার ল্যান্ড। শিকার ইললিগেলি মানে লিগালি নয়, নিয়ম বিরুদ্ধভাবে যে হান্টিংটা ইন অ্যানাদার ল্যান্ড, অন্য জায়গায়, সেটাকেই বলা হচ্ছে চোরা শিকার। এই যে লেখা আছে দেখো, পচিং। মোটামুটি এইভাবে তোমরা আনসিনগুলো করার চেষ্টা করবে। আমি আরও ভিডিও আনার চেষ্টা করব, যদি ভালো লাগে অবশ্যই একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। আরও আমি আনসিন আনার চেষ্টা করব পরীক্ষার আগে।